ওসি মোরশেদ সাহেব শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন। উনি নাকি যে বক্তব্যটা দিয়েছেন তার মাঝখান থেকে ভিডিওটা করা হয়েছে, আগের কথাগুলো তুলে ধরা হয় না। যে বিষয় নিয়ে উনি কথা বলছেন ধরে নিলাম ঠিক আছে, উনি আগের কথাগুলো ভিডিও করে নেই, পরের কথাগুলো ভিডিও করেছে। আপনি বক্তব্য দিয়েছিলেন বাল্যবিবাহ অর্থাৎ 18 বছরের নিচে মেয়েরা যেন বিবাহ না হয়, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ, সেটা সারা পৃথিবীতে আছে। এখন আমার কথা হলো সেটার সাথে প্রবাসীদেরকে বিয়ে করবে না, সেটার সম্পর্কটা কি আমাকে একটু বুঝিয়ে বলবেন। এর মধ্যে আবার বলেছেন যে বিদেশিদের বিয়ে করলে কাজের মেয়ে হিসেবে ব্যবহার করা হয়, সেটার কি সম্পর্ক? আমরা কি এত বলদ? আমাদেরকে কি বলদ পেয়েছেন? আমরা বুঝি না। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন। সরি, দুঃখ প্রকাশ করেছেন, তাও মনে হচ্ছে একটা আপনার বাংলাদেশের কোন একটা মন্ত্রী মিনিস্টার যেভাবে কথাগুলো বলেছেন। আপনার মনের মধ্যে জ্ঞান বিবেক মনুষ্যত্ব তো নাই। আপনাকে কিভাবে যে পুলিশের চাকরি দিয়েছে, তাও ওসি এমন একটা পদে, যেখানে একটা থানাকে কন্ট্রোল করার দায়িত্ব দেওয়া হয় একটা ওসিকে। এত বড় একটা পদে আপনার মতো বিবেকহীন জ্ঞানহীন মানুষকে কিভাবে চাকরি দিয়েছে আমার জানা নাই। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করব, এ মোরশেদ সাহেব কিভাবে চাকরি পেয়েছে তার তদন্ত করার জন্য। আর সবচেয়ে বড় কথা হলো উনি তো বাঙালি জাতের মনে হচ্ছে না। তার প্রমাণ হলো আপনারা তার ছবিটা দেখেন, আমার মনে হয় সে একজন রোহিঙ্গা। তার প্রমাণ হলো তার নাকটা দেখেন, নাক বোসা, যেটা বার্মা লোকের হয়ে থাকে নাক বোসা। তারপর বাংলাদেশে পাহাড়ি অঞ্চলের মানুষ হয়ে থাকে কি বলে ওদেরকে, আদিবাসী, যাই হোক যেটাই বলা হোক না কেন, ওদের মতো। তো ও তো বাঙালি জাতের না, ও কিভাবে চাকরি পেয়েছে এরকম একটা পদে? এটা দ্রুত তদন্ত করা হোক। ও কিভাবে এরকম একটা গুরুত্বপূর্ণ পদে চাকরি পেয়েছে, অবিলম্বে এটা তদন্ত করার দাবি জানাচ্ছি। আর ছোটবেলায় একটা শুনতাম মুরব্বীদের কাছে, কোন ফকির বা কোন ফকিন্নি হঠাৎ করে যদি বড়লোক হয়ে যায়, তার মধ্যে অহংকার বেড়ে যায়, মানুষকে মানুষ মনে করে না। ঠিক তেমনটাই এই মোরশেদ সাহেবের হয়েছে। এ কারণে আপনার তার বক্তব্যের লাস্টে দেখবেন তার গাড়ির ড্রাইভার যেখানে বক্তব্য দিয়েছেন যে স্কুলে, ওই স্কুলের শিক্ষককে অবধি অপমান করেছেন। ওই শিক্ষকের বিরুদ্ধে এভাবে কথা বলেছেন যে ওর গাড়ির ড্রাইভার অবধি ওই শিক্ষকের চাইতো শিক্ষিত। তো উনি একজন শিক্ষিত, তারপর ওই শিক্ষার্থীদের সামনে তাদের শিক্ষকদেরকে অপমান করেছেন কিভাবে? তো উনি কিভাবে শিক্ষক হয়, শিক্ষিত হয়? পড়ালেখা করলে শিক্ষিত হওয়া যায় না। যদি জ্ঞান বিবেক মনুষ্যত্ব না থাকে, মানুষের প্রতি ভালোবাসা না থাকে, মানুষকে যদি মানুষ মনে না করে, সে কখনো শিক্ষিত দাবি করতে পারে না। প্রবাসে একবার এসে দেখেন
প্রবাসীরা কি ধরনের কষ্ট করে, কি ধরনের প্রবলেমগুলো সব সময় প্রতি মুহূর্তে তাদের সইতে হয়। আমরা কেন প্রবাসে থাকি? আমাদের ইচ্ছা করে না বউ বাচ্চা নিয়ে, বাবা মা নিয়ে থাকার জন্য, আত্মীয় স্বজন নিয়ে? আমরা এখানে অসহায়ের মতো, বাবা নেই, মা নেই, আত্মীয় স্বজন নেই, প্রতি মুহূর্তে কাটাচ্ছি। আমাদের মতো অসহায় পৃথিবীর আর কোনো কেউ আছে কিনা আমার জানা নেই। প্রতিটা প্রবাসী, আমাদের প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে আকাশ পথে উড়াল দিয়ে একটা যদি ময়না পাখি হইতে পারতাম, আকাশ পথে উড়াল দিয়ে বাড়িতে চলে যেতাম। অনেক মিস করি সবাইকে, বাবা মা, আত্মীয় স্বজন, পাড়াপড়শি সবাইকে। আমরা এখানে কেন আসি? আজ যদি বাংলাদেশে চাকরি থাকতো, ভালো কোম্পানি থাকতো, ভালো বেতনের চাকরি থাকতো, তাহলে তো আমরা প্রবাসে আসার কোনো প্রশ্নই উঠে না। আর প্রবাসীরা তো এমন কোনো খারাপ কাজ করতেছে না, এখানে কোনো সেক্সুয়াল অ্যাক্টিভ না। 99% প্রবাসীরা সেক্সুয়াল অ্যাক্টিভ না। বাংলাদেশে 80% ছেলে মেয়েদেরকে আপনি চেক করে দেখেন, তারা 80% সেক্সুয়াল অ্যাক্টিভ থাকে। প্রবাসীরা কোনো অন্যায় করে না, কোনো অপরাধ কাজে তারা লিপ্ত থাকে না। বাংলাদেশে থাকলে যে অপরাধগুলো করতো, অন্তত বিদেশে এসে ওগুলো শুধরিয়ে যায়। কারণ এখানে অপরাধমূলক কাজ করার ওই সুযোগটা পাচ্ছে না বা পাবে না। কারণ এখানকার পুলিশ বাংলাদেশের আপনাদের মতো গুটি কয়েকজনের মতো না। পুলিশ ঘুষ খায়। ঘুষ দেওয়া তো দূরের কথা, ঘুষের কথা বলার ওই সাহসটা অবধি নাই কোনো প্রবাসীর, যে একটা পুলিশকে আমি ঘুষ দিব, ঘুষের কথা বলবো, দেওয়া তো দূরের কথা। একবার এসে দেখেন কোন একটা পুলিশকে আপনি ঘুষ দেওয়া তো দূরের কথা বলতে পারেন কিনা। আপনার কত বড় বুকের ফাটা আছে দেখা যাবে। বলতে পারবেন? কখনো পারবেন না। কারণ ওরাই পুলিশ, ওদেরকে বলা হয় পুলিশ। আর আপনাদেরকে কি বলে জানেন? বাংলাদেশের পুলিশকে যদি, কারণ আপনাদের কয়েকটা গুটি কয়েকজনের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্ট কলঙ্কিত, বিতর্কিত। কারণ আপনাদের যে অহংকার দেখাচ্ছেন, যে ঘুষ খাচ্ছেন, মানুষদেরকে, অসহায় মানুষদেরকে ধরে ইয়াবা দিয়ে ঘুষ খাচ্ছেন, থানায় নিয়ে মারধর করছেন, আপনাদের প্রতি যে রেসপেক্ট, ভালোবাসা থাকার কথা, সেগুলো মানুষের মধ্যে নেই। তো কোন একটা পুলিশকে, ভালো একজন পুলিশ, সে কখনো ঘুষ খায় নাই, তার সততা 100% ঠিক আছে, তাকে বলবে এই পুলিশটাকে দূরে, ও তো একটা কুত্তা, এভাবে বলে মানুষ। সাধারণ মানুষ হয়ে চলাফেরা করেন, তখন দেখবেন যে পুলিশের প্রতি মানুষের কিরকম ঘৃণা, ক্ষোভ। এই ঘৃণা তৈরি করছে কারা? আপনারা নিজেরাই তো। এই গুটি কয়েকজন পুলিশ অফিসারের জন্য হাজার লক্ষ পুলিশ অফিসারের অপমানিত হতে হচ্ছে। যারা সৎ, আজকে যদি সৎ পুলিশ অফিসার না থাকতো বাংলাদেশ চলতো না, আর আইন শৃঙ্খলা অবনতি হতো বেশি। ভালো মানুষ আছে বিদায় এখনো আইন শৃঙ্খলা অনেক কন্ট্রোল আছে। আপনাদের গুটি কয়েকজন জানোয়ারদের জন্য হাজার লক্ষ পুলিশ অফিসাররা অপমানিত হচ্ছে, তাদের ফ্যামিলি অপমানিত হচ্ছে। সৎ থাকার পরও যেখানে যাবেন ওখানে একটা সৎ পুলিশ অফিসারকে বলবে কুত্তা। কুত্তা ছাড়া কোনো কথা নাই। সাধারণ সেনাবাহিনীকে যে পরিমাণ মানুষ সম্মান করে, রেসপেক্ট করে, আর কোন
আইন শৃঙ্খলা বাহিনীকে এরকম সম্মান করে না, সম্মানের চোখে দেখে না। সে সেনাবাহিনীও বিতর্কিত হয়ে গেছে তাদের কার্যক্রমে। সেনাবাহিনীকে অব্দি গালি দেয় মানুষ। কেন দিচ্ছে? যে একটা ভালোবাসা ছিল, আমি কখনো দেখিনি সেনাবাহিনীকে মানুষ গালি দিতে, বাজে মন্তব্য করতে। এখন সেনাবাহিনীকে অব্দি মানুষ গালি দেয় কি জন্য? আপনাদের মান সম্মান, আপনাদের যে মানুষের যে একটা ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা ছিল, একটা সরকারকে মানুষ এত ভালোবাসে না, সেনাবাহিনীকে এত ভালোবাসছিল মানুষ, সেটা অব্দি বিতর্কিত হয়ে গেছে। কি কারণে? গুটি কয়েকটা অফিসারের জন্য। তাই আমি বাংলাদেশ সরকার এবং প্রতিটা আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের দৃষ্টি আকর্ষণ করব, যারা অপরাধ করবে, র্যাব হোক, পুলিশ হোক, সেনাবাহিনী হোক, যেই হোক, তাকে শাস্তির আওতায় আনবেন। তাহলে ওর আশেপাশে যে সকল অসৎ পুলিশ অফিসার আছে তারা শুধরিয়ে যাবে। কারণ আমার লোকের, আমার একটা ফ্রেন্ড বা আমার জানা চিনা এরকম লোকদেরকে সাসপেন্ড করছে, বরখাস্ত করেছে। আমি এই অপরাধটা করতে পারি না, আমাকেও করবে, এরকম একটা ভয় থাকবে। যদি অপরাধ করে পার পেয়ে যায়, তাহলে ওর দেখা দেখা আরেকজন পুলিশ অফিসার আরো বেশি করবে। তাহলে আইন শৃঙ্খলার অবনতি বেশি হবে, পুলিশের প্রতি আস্থা মানুষের হারিয়ে ফেলবে, রেসপেক্ট, সম্মান হারিয়ে ফেলবে। আজকের ভিডিওতে আর বেশি কিছু বলবো না, আমি শুধু এতটুকু বলবো, আমার এই আলোচনা শেষ করব শুধু এতটুকু বলে, প্রবাসীরা এক একটা সৈনিক, তারা কখনো কারো ক্ষতি করে না। তাদের ইমোশনালটা বেশি। কেন? একাকিত্ব থাকে, বাবা মা নেই, আত্মীয় স্বজন নেই, যে অসহায়টা ফিল করে। বাংলাদেশের সাধারণ যে কোনো দুর্যোগে, কোনো সমস্যা হলে প্রবাসীরা আগে এগিয়ে আসে। তারা জানে মানুষের কষ্ট, আবেগ, ইমোশনাল কষ্টগুলো বুঝতে পারে, মানুষের মনের ভিতরে ঢুকতে পারে। কতটুকু শিক্ষিত না হলো, তাদের জ্ঞান, বিবেক, মনুষ্যত্ব আছে প্রতিটা প্রবাসীদের। শিক্ষা যোগ্যতা তার দিয়ে কি করবে? শিক্ষা যোগ্যতা যদি নাও থাকে, যে মনুষ্যত্ব আছে, বিবেক আছে, মানুষের প্রতি ভালোবাসা আছে, শিক্ষা যোগ্যতার প্রয়োজন নেই। আপনাদের মধ্যে শিক্ষা যোগ্যতা আছে, অথচ আপনাদের মধ্যে মনুষ্যত্ব, বিবেক, জ্ঞান কিচ্ছু নেই, মানুষের প্রতি ভালোবাসা নেই, মানুষকে মানুষ মনে করেন না। তো সেই শিক্ষার যোগ্যতার কোনো দাম আছে? বাংলাদেশে তো চাকরির জন্য কোটা আন্দোলন হচ্ছে, কোটা সংস্কার করার জন্য। বাংলাদেশে হাজার লক্ষ শিক্ষার্থীরা আন্দোলন করছে, কোটি কোটি ছেলেরা, ইয়াং যুবক ছেলেরা চাকরি পাচ্ছে না, বাধ্যগত হয়ে প্রবাসে আসে। এর মধ্যে বলেন প্রবাসীদেরকে যেন বিয়ে না করে, তো তাহলে কোথায় যাবে? ঠিক আছে, আমরা প্রবাসী না, ধরে নিলাম আমরা বাংলাদেশে আছি এখন, তো আমরা চাকরি নাই, বিয়ে করে বউ খাওয়াবো কি? ও বউকে কি আরেকজনের কাছে বিক্রি করাবো? অর্থাৎ কি আপনাদের কাছে বিক্রি করার জন্য, দেহ বিক্রি করার জন্য, এই জন্য মানে বলতেছেন যে বিদেশিদেরকে যেন বিয়ে না করে, বাংলাদেশি ছেলেদেরকে বিয়ে করে, চাকরি বাকরি নাই, বউদেরকে যেন আপনাদের কাছে বিক্রি করে, রাতের বেলায় যেন আপনাদের কাছে পাঠিয়ে দেয়। কারণ চাকরি বাকরি নেই, খাওয়াবে কি? তো বাধ্যগত হয়ে আপনাদের কাছে পাঠাতে হবে, কারণ আপনাদের কাছে টাকা আছে, আপনারা তো ঘুষ খেতে পারেন, অসহায় মানুষদেরকে ধরে নিয়ে যেতে পারবেন। আমি সকল পুলিশ অফিসারদেরকে বলছি না, গুটি কয়েকজন এই সকল ওসি মোর্শেদের মতো জানোয়ার বাস্টারদের কথা বলছি,
যাই হোক, আমার মনে হয় আলোচনাটা অনেক বড় হয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।